এখানে দুপুর ২টা থেকে গ্রাম পুলিশের সদস্যরা এই সড়কটি অবরোধ করে রেখেছে এবং তারা কোনো গাড়ি বা কোনো যানবাহনকে এখান দিয়ে যেতে দিচ্ছেন না এবং তারা কিন্তু তাদের এক দফা দাবি তাদেরকে জাতীয়করণ করতে হবে এবং তাদের যে বেতন রয়েছে মাত্র ৬,০০০ টাকার মতো সেই বেতনও তাদের বৃদ্ধি করতে হবে। এই দাবিতে তারা এক দফা দাবি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে তারা শুয়ে পড়েছেন এবং বিভিন্ন সরকারি বা বেসরকারি যে কোনো গাড়ি তারা আটকে দিচ্ছেন এবং সেগুলোকে তারা কিন্তু যেতে দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছে গ্রাম জেগেছে জেগেছে, গ্রাম পুলিশ জেগেছে। বৈষম্য বিরোধী যে আন্দোলন, ছাত্র আন্দোলন থেকে শুরু করে কিন্তু এখন এই যে বিভিন্ন বাহিনী তারা তাদের দাবির জন্য তারা দাবি তুলছেন এবং তারা বলছেন তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা এই সড়কে অবস্থান করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে এখানে তাদের দাবিটা কি, আমরা একটু কথা বলবো তার সঙ্গে। আপনাদের কি দাবিতে আপনারা এখানে অবস্থান করছেন এবং আপনারা বিভিন্ন যানবাহনগুলোকে আটকে দিয়েছেন, যানজট সৃষ্টি হচ্ছে এবং আপনারা এই দাবিটা কতক্ষণ আপনারা এটাকে চালিয়ে যাবেন? আমাদের সমন্বয়কারী আছেন, আমাদের প্রতিনিধি আছেন, তাদের সাথে কথা বলার কথা। আমরা আজ ৫-৭ দিন হলো ঢাকার বুকে আমরা খেয়ে না খেয়ে আসি। আমাদের একটাই দাবি, আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য এসেছি। আমাদের একটা অনেক অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার পয়সা পাচ্ছি না, এর কাছ থেকে চেয়ে নিচ্ছি। এখন আমাদের মূল দাবি আমাদের ন্যূনতম একটা স্কেল জাতীয়করণ করতে হবে। এটা আমরা ২০০ বছরের দাসত্ব থেকে আমরা মুক্তি চাই। আমাদের ৭২ দপ্তরের কাজ করতে হয়, আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, থানা, বিভিন্ন জায়গায় আমাদের কাজকাম করতে হয়। অথচ মাত্র ৬৫০ টাকা বেতনে আমাদের ৬,৫০০ টাকা ৬,৫০০ টাকা থেকে আমাদের পরিবার নিয়ে দিন যাপন করতেছি। মানবতার দিন যাপন থেকে মুক্তি চাই। এখন বর্তমান যে স্যার এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে তার কাছ থেকে আমাদের এই বৈষম্য দূরকরণের বড় আশা বুক ভরে নিয়ে এসেছি। ৪৭,০০০ পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে যে এই একটা বৈষম্যকরণ দূর আসবেই। যে ছাত্ররা বৈষম্য দূরকরণের জন্য জীবন দিয়েছে, যে বাংলার দেশের যে আরেকটি স্বাধীনতা দেখিয়ে দিয়ে গেছে, এই ইয়াং জেনারেশনের উদ্যোগে এই গ্রাম পুলিশ ২০০ বছর দাসত্ব মুক্ত চাই। আমরা মূল কথা আমাদের জাতীয় স্কেল, ন্যূনতম একটা স্কেল আমরা চাই। আমাদের এটাই মূল দাবি, এটাই আমাদের মূল দাবি। আচ্ছা, এখন আপনাদের দুপুর ২টা থেকে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখানে আপনারা কি সবাই আপনাদেরকে অনেকে বলছেন অসুস্থ হয়েছে, এটা আপনারা এই যে সড়কগুলো অবরোধ করে রেখেছেন, কাউকে যেতে দিচ্ছেন না, পুলিশের গাড়ি আটকে দিচ্ছেন, তো এখন সর্বশেষ দাবি না মানলে আপনারা কি করবেন? আমাদের সমন্বয়কারী যে কমিটি আছে, যে ৭ সদস্য আছে, তারা এসে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা মোতাবেক আমরা চলবো এবং সরকার মহোদয় তাদের সাথে কথা বলার আশ্বস্ত করেছে। এখন তাদের সাথে কথা হয় নাই, অথবা হবে বলে আমাদের সুখবর আসলে আমরা চলে যাব। আমরা কেন জনগণের জানমাল আমরা অত্যন্ত প্রহরী, আমরা কেন বিঘ্ন ঘটাবো? এটা আমরা বিঘ্ন ঘটাতে চাই না। আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য এই জায়গায় আসছি। দর্শক, আপনারা শুনছিলেন যে গ্রাম পুলিশের সদস্যরা তারা বলছেন প্রায় ২০০ বছরের দাসত্ব থেকে তারা বের হতে চায় এবং এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই তারা তাদের আন্দোলনটি সেভাবে বেগবান করতে চায় এবং ছাত্রদের হাত ধরেই তারা এই বৈষম্যের থেকে অবসান চায় এবং তাদের নিম্নতম একটি স্কেল তারা দাবি করছেন এবং যে টাকা তারা বেতন পায়। আমরা একটু জানবো, ভাই আপনারা কত টাকা বেতন পান? আপনার মনে হচ্ছে আমরা সরকারি পাই ৩২৫০ টাকা আর 1% পাই ৩২৫০ টাকা। 1% টাকা আমাকে 12 মাস 13 মাস বেঁচে থাকে, ওই টাকা আমরা দেই না। কয় খাদের টাকা থাকে না, চেয়ারম্যান দিতে না, সচিব দিতে না, আমরা ৩২৫০ টাকা পাই, 1% টাকা পাই না। এই ৩২৫০ টাকা আমাকে নিজের খরচ হয় না। একটা মেয়ে মাদ্রাসায় পড়ে, একটা ছেলে হাই স্কুলে পড়ে, বই কিনে দিতে পারি না, খাতা কিনে দিতে পারি না, খুব কষ্টে চলতেছি, ঘরে বাজার করতে পারি না। বউ বলে তোমার সংসার করবো না, চলে যাবো। তো আমি বলি খুব অসুবিধা চলতেছি। যদি আমাদের জাতীয়করণ না হয় তা আমরা পোশাক খোলা দিয়ে সবাই চলে চাকরি ছেড়ে যাবো। আমরা খুব কষ্ট চলতেছি। আমাদের বউ বুলান তোমাদের সংসার করবো না, কারণ এই তুমি খাতা কিনে না, তোমার সংসার আমরা করবো না। তখন হাতে পায়ে ধরে আমাকে রাখতে হয়। একটু ধৈর্য ধরো, ধৈর্য আছে। আজকে অনেক বছর ধরে ধৈর্য করে ৩২৫০ টাকা চাকরি করতেছি, কিন্তু আর বাকি টাকা পাই না। ওগুলা খায়া লাইলো বেলা আমরা খুব কষ্ট চলছি। ঠিক আছে, আপনার কি বলেন? আপনার বউ চলে গেছে বলেন, কি বাচ্চা রেখে? 3টা বাচ্চা রেখে বউ চলে গেছে। কেন?
ভাত কাপড় দিতে পারি না, সংসার চালাতে পারি না, এই জন্য। আপনারা শুধু কি গ্রাম পুলিশ, আপনারা যারা গ্রাম পুলিশে চাকরি করেন তারা কি শুধু এই গ্রাম পুলিশের উপরে ডিপেন্ডেন্ট? আপনাদের ডিউটি কয়টাতে কটা পর্যন্ত ডিউটি থাকে? সকালে 7টায় যাই, 4টা বাজে আহি, আবার আবার রাতে রাতে ডিউটি খাই, আবার করতে রাতে যাই, সকালে আহি। এইতে দারোগা ডাকে, ওসি ডাকে, চেয়ারম্যান ডাকে, অমুকে যখন ডাকে তখন যেতে হয়। তখন যাইতে না গেলে আবার মাথা রাতে ঘুমাইতে পারে না, পুলিশে 10টা পরে ফোন দেয় আসো অমুক জায়গায় ওয়ারেন্টের আসামি ধরতে হইব। আমাকে জানমালের কোনো রক্ষা নাই, কারণ আমাকে পুরো সবাই খেপা। আমরা ওই যে বিভিন্ন মানুষ ধরে দেই, গাঁজাখোর, মদখোর, বাল্যবিবাহ, বিভিন্ন ধরনের জিনিস আমরা নির্মূল করে দেখি, আমাকে মানুষ খেপা। এই জন্য আমাকে মানে সবাই আমাকে চোখের কাটা হয়ে গেছে। আমরা 3250 টাকায় চাকরি করি, আমাকে সম্ভব না কোনো মতে ইয়া করা। আমাকে জাতীয়করণ বলতো না, এখন বলতো আমরা এই জায়গায় থাকবো। আমাদের দেখা যাচ্ছে দর্শক আপনারা শুনছেন যে তারা বলছে যে একজন যেটা বলছিলেন তার 3 সন্তান রেখে কিন্তু তার স্ত্রী চলে গেছেন এবং তারা দাম পাচ্ছেন না, তারা বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হন এবং তারা যেভাবে তারা ডিউটি করেন, বিশেষ করে পুলিশের সঙ্গে তাদেরকে ডিউটি করতে হয়, কিন্তু তাদের বেতন মাত্র 3200 টাকা তাদেরকে সরকারের পক্ষ থেকে দেয়া হয় এবং ইউনিয়ন পরিষদ থেকে দিয়ে সর্বশেষ হয়তো 6,000 টাকার মতো, সেটাও তারা ঠিক মতো সেটা পাচ্ছে না, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং আজকে এই দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু সামনের দিকে আপনাকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু শুয়ে পড়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন, অসংখ্য মোটরসাইকেল আরোহী এখানে তারা কিন্তু যেতে দিচ্ছেন না এবং পুরো সড়ক কিন্তু এখন অবরোধ তাদের দখলেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রাম পুলিশের সদস্যদের কাছে অনুরোধ করছেন অনেকে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে গ্রাম পুলিশের একজন নারী সদস্য রয়েছেন, তিনি ওখানে শুয়ে পড়েছেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পুলিশের আসলে এখানে যারা মোটরসাইকেল আরোহীরা রয়েছেন তারা কিন্তু অনুরোধ জানাচ্ছেন যে গ্রাম পুলিশের সদস্যদের যাতে তারা এই রাস্তাটি ছেড়ে দেয়, এমনটাই দাবি করছেন অনেকেই। আপনারা দেখছেন অনেকে স্ত্রী সন্তান নিয়েও কিন্তু আসে রাস্তায় দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা একজন বাইক চালকের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা ভাই, এই যে তারা আন্দোলন করছে, আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে? আমি প্রায় 10 মিনিট। আমি ওইখান থেকে গেছিলাম, ওইখান থেকে বন্ধ। আচ্ছা, মানে ওইখান থেকে বন্ধ হচ্ছে আরেকটা টিম, এরা হচ্ছে গ্রাম পুলিশ, আর ওইদিকে মনে হয় আরেকটা রাইফেলসের বিডিআর বা সামথিং, এরপর আবার মহিলা আরেকটা গ্রুপ। অর্থাৎ কোনো দিক দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, মানে চারপাশে আটকায় রাখছে। চারপাশে ব্লক টোটালি। এখন কি করবেন, কি ভাবছেন? এটা তো এমন না যে বাইকটা মাথায় করে নিতে পারবো, বুঝছেন? এটা তো এমন বসে থাকতে হবে, কোনো গতি নেই, কারণ পিছনে যাওয়ার সুযোগ নাই, সামনে যাওয়ার সুযোগ নাই, ডানে যাওয়ার সুযোগ নাই, বামে যাওয়ার সুযোগ নেই। না অ্যাটলিস্ট যেমন আমরা তো সারাদিন অফিস টফিস করে আসছি, বাইকটা এগুলো একটু ছেড়ে দেওয়া উচিত থাকে আমাদের। আমরা ওনাদের দাবির সাথে একমত, আমরা চাই না যে ওনারা ডিপ্রাইভ হোক, ওনারাও প্রাপ্য জিনিসটা পাক, কিন্তু আমাদেরকে যে কষ্ট দিচ্ছে এটা কিন্তু তাদের জন্য জিনিসটা খারাপ লাগছে। দর্শক আপনারা শুনছেন আসলে বাইক চালকদের দাবি, তারা বলছেন যে তাদের দাবির সঙ্গে তারাও একমত, কিন্তু এই যে অসংখ্য বাইক চালক তারা দাঁড়িয়ে আছেন এখানে, তারা চাকরি আসলে সকলেই চাকরি করে আসছেন এবং বিভিন্ন কর্মস্থল থেকে তারা কিন্তু এখানে আসছেন, তাদের বাড়িতে যাচ্ছেন, কিন্তু তারা যেতে পারছেন না। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখতে একজন তর্ক করছে একজন গ্রাম পুলিশের সঙ্গে। আচ্ছা ভাইয়া কি আপনি কি বাইক নিয়ে আপনারা দেখতে পাচ্ছিলেন যে দুপুর 2টা থেকে এই কাকরাইল মোড়টি দখল করে রেখেছে গ্রাম পুলিশের সদস্যরা এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের দাবি এক দফা এক দাবির জায়গায় তারা কিন্তু অনড় রয়েছেন এবং আমরা আপনাদেরকে কয়েকজন গ্রাম পুলিশ সদস্যের বক্তব্য শুনিয়েছি এবং তারা কিন্তু বলছেন তাদের চাকরি জাতীয়করণ করতে হবে এবং 200 বছরের দাসত্ব থেকে তারা বেরোতে চান নতুন এই সরকারের মধ্য দিয়ে। দর্শক, এই ছিল কাকরাইল মোড় থেকে সর্বশেষ খবর। খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, কাকরাইল, ঢাকা।